ছোঁয়াটা পাওয়া যাচ্ছে। আর সেই প্রমাণস্বরূপ তো প্রথমবারের মতো মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন, একই সাথে পুরস্কার প্রাপ্তি। এটি কেমন লাগছে? আচ্ছা, প্রথমত হচ্ছে হ্যাঁ, মনোনয়ন প্রথমবারের মতো পেয়েছি। যখন পেয়েছি মনে হচ্ছিল যে যে চারজন আমরা ছিলাম, চারজনের জায়গা থেকে হয়তো চারজনে আমরা ডিজার্ভ করবো, এই জন্য একসাথে আমরা আসলে একটা জায়গায় এসেছি। সো অনেকেই বলছিল যে না, এটা আমাদের গল্পের জন্য তুমি ভালো করেছো। যখন বলছিল তখন না মনের মধ্যে যে থাকে না, একটু লাড্ডু ফুটেছে যে আরে বাপরে, যদি পাই তাহলে তো ইয়েস হয়ে গেল। তো হ্যাঁ, অফকোর্স আমি একটু আগেও বলছিলাম যে এটা আমাদের গল্প মানুষ এত দারুণভাবে দেখছে, এবং এটা মানুষ মানে আমি তো প্রচুর রেসপন্স পাই। তো এমনও হয় যে যেমন আজকেও আমি এখানে ওঠার সময় আমাকে আমি বললাম যে লিফটটা একটু কল দেন, লিফটে কল দিয়ে জিজ্ঞেস করছে আচ্ছা আপু এরপরে কি হবে। তো এই যে মানুষের যেই থাকে না, এটা নিয়ে ভাবনাটা, এর সাথে একটা সংযুক্ত যে হওয়াটা, এটা আসলে আমার কাছে খুব দারুণ একটি কাজ। তুমি যেটি বলছো কাজটি জনপ্রিয়তার কথা, আমার মনে হয় যেটি আলাদা করে বলারই আর অপেক্ষা রাখে না, কারণ মোস্তফা কামাল রাজ এত দারুণ একটি কাজ দিয়েছে ইন্ডাস্ট্রিকে বা দেশকে। অনেকদিন পরে মনে হচ্ছে যে কোনো একটি নাটক এভাবে ইমোশনালি মানুষকে টাচ করে গেছে, সবাই এত বেশি ভালোবেসেছে, এবং আমি সবার কাছেই দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেছে। আর মাত্র মনে হয় 2টো এপিসোড বাকি আছে, তবে শেষটা কি সেটা বোঝা হয়ে গেছে। তো আর একটু মনে হয়, বাট আমাদের যে এপিসোডটা 49 এবং 50, যে এপিসোডটা নিয়ে মানুষ এত পরিমাণের আলোচনা করেছে, অনেক মানুষ কান্না করেছে আমাদের প্রত্যেকটা চরিত্রের জন্য। যেমন ইরফান সাজ্জাদ ভাইয়া যে চরিত্রটাতে কাজ করেছে, তার অ্যাক্টিং এর খুব দারুণ প্রশংসা পেয়েছে সে। মনিরা মিঠু আপা দারুণ প্রশংসা পেয়েছে, সবগুলো চরিত্র নিয়ে কথা বলেছে। তাকে ইন্ডিভিজুয়ালি সবগুলো চরিত্র নিয়ে কথা বলাটা, নট অনলি যে এটা আমাদের গল্প নিয়ে, এটা পুরো টিমটাকে নিয়ে মানুষ আলাদাভাবে, যেমন ফুপু ক্যারেক্টারটা দীপাপু এত দারুণ প্রশংসা পেয়েছে। তো প্রতিটি চরিত্র আলাদা স্পেস পেয়েছে নিজেকে প্রমাণ করার, বা গল্পটিও এমন সবার নিজের অভিনয় শৈলী হয়তো দেখানোর জায়গাটা। আর আমাদের গল্পটা এমন ভাবে তৈরি, যেমন আমার সাথে বাসার ভাইয়ের এক ধরনের কাহিনী আছে, যে গল্প আছে, তারপর ফুপুর একটা গল্প আছে, মার একটা গল্প আছে, সাইরার একটা গল্প আছে। তো এরকম করে অনেকগুলো গল্পকে মার্জ করা, কারণ আমাদের জীবনে আমরাই শুধু হিরো না, কিন্তু আমাদের জীবনে আমার ছোট ভাইও তার জায়গাতে সে হিরো, আমার ছোট বোনও তার জায়গা থেকে সে হিরো। প্রতিটি মানুষই কিন্তু তার গল্পের হিরো, হি ইজ দ্য মেইন ক্যারেক্টার, শি ইজ দ্য মেইন ক্যারেক্টার। এক্স্যাক্টলি। কিন্তু আমরা ভাবি কি যে না, আমি এখন পৃথিবীতে মনে হয় আমি সবকিছু, আমাকে ঘিরে ইউ আর, তোমার গল্পে তুমি মেইন ক্যারেক্টার, আমার গল্পে আমি, ওর গল্পেও। আসলে বাট এই জন্য যে ক্যারেক্টারগুলো ছিল সবগুলো ক্যারেক্টারকেই রাজ ভাই এমন ভাবে প্রেজেন্ট করেছে যে তার গল্পটাকে সে তুলে ধরতে চেয়েছে। যেটা হয় আমাদের নাটকের ক্ষেত্রে, আমাদের যারা নায়ক নায়িকা থাকি তাদেরকে কেন্দ্র করে কিন্তু পুরো গল্পটা ঘুরে, বাট আমাদের গল্পে আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারকে, এজন্যই এটা আমাদের গল্প। সেটাই বলছি যে দারুণ একটি কাজ হয়েছে, সবাই ভালো অভিনয় করেছে, এজন্যই দর্শক এত কানেক্ট করতে পেরেছে, আর নিজেদের জীবনের সাথে হয়তো বা মিলে গেছে, অনুভূতিগুলোর মিল পেয়েছে, নিজেকে খুঁজে পেয়েছে।